This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা এমন সংশয় সন্দেহ রয়েছে দেশের মানুষের মধ্যে। সংসদ নির্বাচনের আগে জামায়াত ইসলামী এবং ৮টি ইসলামপন্থী দল গণভোট দাবি করায় এই সংশয় সন্দেহ ধীরে ধীরে জমাট বাঁধতে শুরু করেছে। এই অবস্থায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ঘোষিত প্রাথমিক তালিকায় জায়গা হয়নি দলের অন্তত ১২ জন হেভিওয়েট নেতার। ঘোষিত তালিকা পর্যালোচনা করে দেখা গেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল ২ আসনের সাবেক সাংসদ মোয়াজ্জেম হোসেন আলাল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক চাকসু ভিপি, চট্টগ্রাম ৫ আসনের প্রার্থী এস এম ফজলুল হক, চট্টগ্রাম ৪ আসনের সাবেক প্রার্থী আসলাম চৌধুরী এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম এবার বাদ পড়েছেন। এছাড়া দলের ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, চট্টগ্রাম ৬ আসনের সাবেক সাংসদ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ভোলা ৪ আসনের সাবেক এমপি নাজিমুদ্দিন আলম, স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল এবং সহ তথ্য বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী এ তালিকায় স্থান পাননি। মাদারীপুরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে সাজ্জাদ হোসেন লাভলু ও চট্টগ্রামের সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর সমর্থকরা সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ করে প্রতিবাদ জানিয়েছে। বিক্ষোভ সমাবেশ ও সহিংসতা হচ্ছে সারা দেশে। সব মিলিয়ে একটি অস্থির সময় পার করছে বিএনপি। খোঁজ নিয়ে জানা গেছে বাছাইয়ে বাদ পড়া অনেকের সঙ্গে দলের চেয়ারপারসনের বনিবানা না হওয়া, যেমন রুমিন ফারহানা, ঋণ খেলাপি হওয়ায় যেমন আসলাম চৌধুরী, সন্ত্রাসী কর্মকাণ্ড ঋণ খেলাপি হওয়ায় গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বাদ পড়েছেন। এছাড়া বয়সজনিত কারণ, বিতর্কিত কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসের সুনির্দিষ্ট অভিযোগে অনেকেই মনোনয়ন পাননি। সূত্র জানায় ৬৩টি আসনে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। এর মধ্যে কিছু আসনে জোটের শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি। তবে বিএনপি নির্বাচনী জোটে থাকছে না কিংস পার্টি খ্যাত জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা ১১ আসন থেকে, রংপুর ৪ থেকে সদস্য সচিব আক্তার হোসেন, লক্ষ্মীপুর ১ থেকে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম, কুমিল্লা ৩ থেকে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া নির্বাচন করবেন। এছাড়া কুমিল্লা ৪ আসন থেকে এনসিপির দক্ষিণাঞ্চল মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড় ১ থেকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, কুষ্টিয়া ১ আসন থেকে, চাঁদপুর ৫ অথবা ঢাকা ১৮ আসন থেকে লড়বেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, নরসিংদী ২ আসন থেকে লড়বেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ঢাকা ১৭ আসন থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে। বিএনপির ঘোষিত ২৩৭ আসনের তালিকা পর্যবেক্ষণ করে দেখা গেছে লক্ষ্মীপুর ১ এবং ঢাকা ১৮ ছাড়া সবগুলো আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। ফলে বিএনপির সঙ্গে এনসিপির আসন ভাগাভাগির যে গুঞ্জন কিছুদিন ধরে ছিল তা এখন শুধুই গুজবে পরিণত হয়েছে। এনসিপির সঙ্গে বিএনপির নির্বাচনী জোট হচ্ছে না রোববার এমন ইঙ্গিত দিয়েছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। শাপলা কলি প্রতীকের ব্যাপারে সম্মতি দিয়ে নির্বাচন কমিশন অফিস থেকে বের হয়ে তিনি বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে থানের শীষ ও শাপলা কলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। সংশ্লিষ্ট সূত্র জানায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা তো হচ্ছেই না, বরং বৈরী সম্পর্ক তৈরি হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে চাঁদাবাজ বলে মন্তব্য করা এনসিপি মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। সোমবার কাজী মুকিতুজ্জামান নামে এক যুবদল নেতা বাদী হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। প্রসঙ্গত, নাসিরউদ্দিন পাটোয়ারি গত ১ নভেম্বর যুবলীগ নেতা নয়ন ও বিএনপিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। গণভোট আয়োজন করতে যে টাকা যাবে এটা আপনাদের একটা আসনে, এবং ওই যে ঢাকা মহানগরের একজন নেতা আছে যে নয়ন, ও যে টাকা চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, এই টাকা দিয়েও একটা বাংলাদেশে গণভোট হওয়া সম্ভব। আরেকটা হলো যে আমরা ওনাদেরকে এতদিন জমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি, এখন ওনাদের মাথাও ক্লিন হয় নাই, বডিও ক্লিন হয় নাই, কিছু নেই। এই জন্য আমরা মনে হয় এখন ওনাদেরকে বুড়িগঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে। যদি আমরা এই ধরনের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন রাজনৈতিক এই ধরনের অপসংস্কৃতি থেকে যদি লাঠালাঠি পাল্লা এগুলো থেকে যদি আপনারা বেরিয়ে আসতে না পারেন, তাহলে আপনাদেরকে আমরা বুড়িগঙ্গার পানি দিয়ে একটু গোসল করাবো, যাতে হলো ভবিষ্যতে আপনাদের ব্রেনকে একটু খোলে। এর চেয়ে তো আর মকারে আপনাদেরকে করতে পারি না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এনসিপির সঙ্গে বিএনপির জোট না হলেও জোটে স্থান পাচ্ছে গণ অধিকার পরিষদ, গণফোরাম, নাগরিক ঐক্য, জাসদ, রব, এলডিপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি সহ বিভিন্ন দলকে কিছু আসনে ছেড়ে দেবেন। সৈয়দ সাকিব, বিএনএন নিউজ 24।
আমার সোনার